আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আজকে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় শেখ সৈয়দ ইমরান। আমি একজন বোন একজন ভাইয়ের প্রশ্ন যাওয়ার আগে আমরা নিয়েছিলাম, বিরতিতে যাওয়ার আগে সেই প্রশ্নগুলো আমি শেখের কাছে পেশ করছি। প্রথমত এক বোন বলেছেন, এই কথাটা অবশ্য অনেকের মাঝেই আছে, যে যারা মারা যান বিশেষ করে নিকটাত্মীয়, সেই মানুষের আত্মাটা ঘোরাফেরা করে আত্মীয়দের মধ্যে যারা জীবিত আছে অথবা তাদের ঘরের আশেপাশে। এই কথাটা কতটুকু ইসলাম সম্মত? আসলে এই আত্মা ঘোরাঘুরি করে এই সমস্ত এগুলো আমাদের দেশে মানে মুসলমানরা এগুলা নর্মালি করে না। মানে এই সমস্ত জিনিস মানে বা বিভিন্ন টিয়া দেয়, এগুলো হিন্দুরাই বেশি করে আর কি। তবে মুসলমানদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মানুষ যখন এই পৃথিবী থেকে বিদায় নেয় তখন সে একটা জগতে চলে যায়, ওইটার নাম হচ্ছে আলমে বরজাখ। আলমে বরজাখটা হলো পর্দার আড়ালের জীবন। পর্দার আড়াল বলতে আমরা তাদেরকে দেখি না, এই রুটা কোথায় এটা আমাদের দেখার কোনো সুযোগ নেই। কিন্তু যেমন রু চলে যাওয়ার পরে যদি নেককার রু হয় তাহলে তাকে আসমানে নিয়ে যাওয়া হয়, এই লিনে অনেক সম্বোধনা দেওয়া হয়, অন্যান্য রুয়ের সাথেও দেখা সাক্ষাৎ হয়। সবাই মানে জিজ্ঞেস করে অমুক কেমন আছে, অমুক কেমন আছে। বিদেশে একজন দেশ থেকে আসলে বা বিদেশ থেকে গেলে যেরকম জিজ্ঞেস করে। তারপরে হাদিসে এভাবেও আছে যে বলজ অমুকের কী খবর, বলজ অমুক তো এই 6 মাস আগে চলে আসছে। তো যখন মানে জিজ্ঞেস করছে অমুকের খবর এবং 6 মাস আগে চলে আসছে, তার মানে সে এখানে পৌঁছে নেই, নিশ্চয় সে সিজনে চলে গেছে। তখন এটার জন্য মন খারাপ করে। তো এইভাবে করে এই হাদিসের মধ্যে রুয়ের ব্যাপারে একটা রু আছে, ইবনে কাইয়ুমের রুহ, মানে এটা পড়লে এটা সবাইকে আমি অনুরোধ করবো পড়ার জন্য। আলহামদুলিল্লাহ সবাই তো মানে পড়তে পারেন। ইউরোপে যারা থাকে সবাই মাশাআল্লাহ শিক্ষিত মানুষ, পড়া দরকার, কারণ অনেক বড় বই। এরপরে যে কবরস্থানে গেলে এই আবার রুগুলা মানে তাদের সাথে গলাগলি করে আদর করে, এই সমস্ত অনেক হাদিসের মধ্যে আসছে। তো আসলে রুহগুলা যে বলা হয় যে সংসারের মধ্যে বিভিন্ন জায়গায় এসে ঘোরাঘুরি করে, এই সমস্ত এইটা মানে ঠিক না, এইভাবে ঠিক না। তবে রু আল্লাহ রাব্বুল আলামিন এই রুহগুলাকে কোথায় রাখেন বা কীভাবে তারা আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কেউ যদি মনে করে যে কবরের মধ্যেই আছে রুহগুলো সহ, হইতে পারে, কারণ ওখানে তো আযাবের ব্যবস্থা আছে। যদি কোনো একজন মানুষ কবরের মধ্যে যদি নেককার হয় তাহলে সে তো হয়তো ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে সে স্বপ্নের মধ্যে বিভোর, প্রত্যেক রাত্রিতে সে সেই জান্নাতেই স্বপ্নে দেখে যে জান্নাতের মধ্যে তাকে নেওয়া হবে। আবার একজন যে আল্লাহকে মানে নাই বা হটকারিতা অবলম্বন করেছে, অমান্য করেছে, তারা আযাবের মধ্যে আছে, মানে খুব কঠিন আযাবের মধ্যে। এটা এমন না যে মানে আবার জাহান্নামের আযাব না, জাহান্নামের আযাব থেকে আরো কঠিন আযাব, মানে ওই রকম আযাব না, মানে এটা মনে হবে যেন জাহান্নাম থেকেও কঠিন। যেমন বলা হচ্ছে যে এই যারা বদকার তাদের কবরের মধ্যে 99 তিন্নিন, অর্থাৎ 99টা সাপ থাকবে। লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা, যদি একটা সাপ 99টা থেকে একটা সাপ পৃথিবীর মধ্যে যদি শ্বাস ফেলার জন্য তাকে সুযোগ দেওয়া হইতো তাহলে কিয়ামত পর্যন্ত ওখানে আর কোনো সবুজ ফসলাদি ফলতো না, কত বিষধর। তো তাল হাসুহু ও তাল দাউহু হাত্তা তাকুমুস সাআ, কিয়ামত পর্যন্ত তাকে এইগুলো দংশন করতে থাকবে। তো এইটাও একটা আযাব। কিন্তু অনেক বদকার লোক বলবে যে এই আযাব তার সহ্য হতো না, তাড়াতাড়ি কিয়ামত দিয়ে দাও। অর্থাৎ কিয়ামতের আযাব আরও কঠিন, জাহান্নামের আযাব আরও কঠিন। তো যাই হোক, এটা একটা মানে এমন একটি ব্যাপার যেটা মানে পর্দার আড়ালের একটা জীবন। এটা আমরা দেখতে পারতেছি না, আমাদেরকে হয়তো তারা কীভাবে দেখতেছে, হয়তো সময় সময় দেখতেও পারে। কবরস্থান গেলে বা
কিন্তু যে তাদের আত্মা ঘুরাঘুরি করে এই চিন্তা ভাবনা, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। তাদের আত্মাকে রাখা হয়েছে কারণ হচ্ছে কিয়ামত পর্যন্ত এও থাকবে। কারণ কি? কারণ হচ্ছে যে একজন মানুষ একটা ভালো কাজ করে গেছে, এই ভালো কাজটার কিন্তু হিসাব চলতে থাকবে, এটা সদগায়ে জারিয়া। কিন্তু এইটার মানে যেমন একটা গাছ কেউ বপন করে গেল, হয়তো গাছটা ওই গাছটা থেকে আরও গাছ হইল, কেমন পর্যন্ত এটা বাড়তে থাকলো, তাইলে যে গাছটা বপন করছে তার হিসেবের মধ্যে কিছু কিছু যাইতে থাকবে, সেই শেষ মানে কিয়ামত পর্যন্ত যে একটা হিসাব চলতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়া থেকে চলে যায় তাদেরকে এই আলমে বারজুকের মধ্যে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। এইটা একটা কীরকমের জীবন আমরা জানি না, নিশ্চয়ই যারা ভালো কাজ করে গেছে তারা অবশ্যই ভালো আছে। হয়তো এই একটা সম্বর্ধনা, হোটেলে তো মনে করেন 5 স্টার হোটেলে নেবে পরে, ওখানে তো একটা ভালো জীবন যখন আছেই, সম্বর্ধনাটাও অনেক সুন্দর। তদ্রূপ যারা নেককার মানুষ তাদের সম্বোধনার মধ্যে থাকবে মানে অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত। আর একজন আসামি মানুষ সে তো মনে করেন জেলে দেওয়া হবে, এটা তো একটা খারাপ জীবন, দুঃখের জীবন। কিন্তু ওই জেলের আগে তাকে হাজতে রাখা হবে, তো হাজতটাও কিন্তু দুঃখের। তো মনে করেন সে কবরের মধ্যে আলমে বরজকের মধ্যে একজন বদকার হাজতের মধ্যে আছে, আর একজন নেককার সেই সংবর্ধনের মধ্যে আছে। এতটুকুই আমাদের জানলে আশা করি মোটামুটি এনাফ। জাকুমুল্লাহ। আরেকজন ভাই জাকাতের বিষয়ে বলেছেন যে তার ব্যবসায় আসবাবপত্র টাইপের জিনিসপত্র আছে প্রায় 80,000, আর ব্যবসায় পুঁজি আছে প্রায় 3,30,000-এর মতো, ক্যাশ আছে 35,000, বাকি আছে 1,80,000-এর মতো। তো এখন এইভাবে হিসাব করা তো আমাদের জন্য একটু টাফ এই অল্প সময়ে। এমনি ব্যবসার পুঁজি এরকম যেগুলো চলতে থাকে, ব্যবসা তো অলমোস্ট সেম, উনি যেভাবে বলছে এইভাবেই ব্যবসা। ওখানে কিছু ইকুইপমেন্টস থাকে, ওখানে কিছু বিজনেস মানি থাকে যেগুলো নিয়ে সে ব্যবসা করে, ক্যাশ থাকে, আবার কিছু বাকি থাকে এরকম। তো এমনি ব্যবসার জাকাতটা কিভাবে হয়, এই প্রিন্সিপালটা যদি আমরা শুনি তাহলে মনে হয় সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন কিছু কিছু ব্যবসার মধ্যে যেমন যেটা পুঁজি ওইটার জাকাত নেই। জি। আবার কিছু কিছু ব্যবসার মধ্যে আপনার মালটা যেটা মানে ওয়েল যেটা, এটা মালটা আপনি বিক্রি করতে পারবেন, এটা নিঃসন্দেহে। তো যতটুকুতে কিনছেন ঠিক ততটুকুতে বেচতে পারবেন না, এটা বেচতে গেলে হয়তো একটু কমতেও পারে। তো আপনার মানে কিনে দামটা ওইভাবে হিসাব করতে হবে। যেটা বাকিতে আছে, বাকির খাতায় শূন্য থাক, বাকি নর্মালি পাওয়া যায় না। এই দেশে তো আমরা দেখছি যে মানে এই আমরা নিজেও টুকটাক ব্যবসা বাণিজ্য করেছি হিসেবে দেখেছি, এই মানুষ যেমন একজন মানুষ ব্যবসা করে, সে আস্তে আস্তে বাকি দিয়ে দিতে মার্কেটের মধ্যে 5 লাখ টাকা বাকির পড়ে গেছে, ব্যবসা বন্ধ করে দিয়েছে, পাবে না। কিছু কিছু মানুষ আছে, আমরা একটা ব্যবসা বন্ধ করেছি কিন্তু আমরা যাদের পয়সা রয়ে গেছে তাদেরকে আমরা খুঁজে খুঁজে পয়সাগুলো দিয়ে দিয়েছি, কারণ এটা তো হক, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আটকাই ফেলবেন। তো তো এই ধরনের চিন্তাভাবনা খুব কম লোকেই করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যবসায়ী মানেই জাহান্নামী, ইন জেনারেলি ব্যবসায়ী মানেই জাহান্নামী। আবার কিছু কিছু ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। সেই জন্য ব্যবসা অনেক বড় একটা পরীক্ষার জিনিস। এই জন্য এই ভাই যেটা ওনার ক্যাশ আছে এটার তো অবশ্যই জাকাত দিতে হবে। আর পুঁজি যেটা আছে, পুঁজির মধ্যে যেটা মানে উনি সামান যেগুলো আর কি ব্যবসায়িক পণ্য, ওগুলার মানে একটা ভালো দাম হিসেব করে, যেগুলো হয়তো মানুষের কাছে বাকি রয়েছে এইটা পাইতে পারেন পাইতে পারেন না, যদি শিওর পান তাহলে ওইটাও যোগ করে মানে সব মিলিয়ে যদি 7.5 ভরি সোনার মানে সমপরিমাণ হয়ে যায় তাহলে জাকাত দিতে হবে, এই আর কি। তো এটা একটা প্রিন্সিপাল, এটা তো আসলে ব্যাপক সাবজেক্ট। এটা মানে আমি বলবো যেহেতু এটা বাংলাদেশে, ওখানে একজন ভালো আলেমের সাথে এগুলো পরামর্শ করে মানে সর্ট আউট করা, কারণ একদম হিসাব করে হিসাব জি। জাকাত এমন একটি জিনিস যেখানে কোরআনে পাকের মধ্যে নামাজের সাথে সাথে 32 জায়গায় জাকাতের কথা বলা হয়েছে। এই জন্য এই বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে 5টা জিনিসের কথা বলেছেন, মানে ইমানের পরে আকিমিস সালাতা ওয়া আতাউজ যাকাত, নামাজের সাথে সাথে জাকাত, এবং কোরআনের মধ্যে আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাত এইভাবে 32 জায়গার মধ্যে নামাজের সাথে সাথে আসছে। সেই জন্য এই মানে আধ্যাত্মিক ইবাদতের সাথে এই মানে মালের যে ইবাদত, রিজিক সংক্রান্ত যে ইবাদত, এটা কিন্তু একবার অতপ্রত জড়িত। এই জন্য দেশে এই একজন ভালো আলিম ওই এলাকা মানে যারা চাক্ষুষ দেখবেন অবস্থা, তাদের সাথে পরামর্শ করে এইটা সর্ট আউট করার জন্য আমি অনুরোধ করব। জি, এই পরামর্শটা আমার মনে হয় যারাই এখানে অনেক সময় টেলিভিশনে আমরা তো ক্লিয়ারলি সব কিছু বলা একটু টাফ,
তো এই জন্য আপনাদের পাশে কোনো আলেম বা যাদের এরকম ইসলামিক স্কলার অ্যাভেলেবল আছে তাদের সাথে গিয়ে যদি একটু ক্রস চেক করে নেন সব কিছু ইন ডিটেলস, তাহলে আমার মনে হয় ভালো হয়। মানে এবং যে এটাই বোন উত্তম। প্রশ্ন করছেন, জি উনি যদি তাগাদা দেন জি জি, খবরদার জাকাতের ব্যাপারে খুব সচেতন থাকো, এইটা ওনার দায়িত্ব। মাশাআল্লাহ। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলবেন। জি, আমার একটা প্রশ্ন শেখর কাছে। জি আমরা ছোট থাকতে মসজিদে পড়ছি যে নামাজের সময় রাখাত আমরা মুখ দিয়া পড়ি, জি যেন হয়তো সল্লি আলিল্লাহ, এটা এইভাবে পড়ি। জি কিন্তু এখন যেমন কিছু কিছু আলিমে পড়েন এগুলা পড়া ঠিক নাই, মনে মনে ইন্টেনশন করতাম আপনার করিয়া নামাজও খাড়া হইতাম। জি ওটাটা শেখর কাছ থেকে আমি বুঝতাম চাইলাম। আর সেকেন্ড একটা জিনিস আমি জানতাম চাইলাম, জি আমরা যে বিশ্ব ইজতিমা উইয়ে গার বলছে, জি এটাতে আমরা লাগি যাওয়াটা কতটুকু ঠিক আছে, ওখানটা একটা কথা বলতে একটা। জি, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। ওকে স্যার। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলবেন। ভাই। আমি একটা প্রশ্ন করবো। আমি ঠিক আমার কথা বুঝতেছেন ভাই? জি জি, শুনতে পাচ্ছি, ক্লিয়ার। আচ্ছা ভাই, আমরা এই যে আমার একটা জিনিসে অনেকদিন থেকে আমার ভিতরে মানে একটা ভয় লাগতেছে। জি আমরা এই দেশে ম্যাক্সিমাম 80% 90% মানুষ, আমরা সবাই নামাজ কালাম যারা পড়ে, জি, সবাই মনে করেন যতটুকু কাজ করে ততটুকু অফিসিয়ালি আমরা দেখাই না। আচ্ছা এইগুলার জন্য আমাদের সব জিনিসের মানে ইসলাম কি বলে এটা, মানে এটার জন্য কি আমি আল্লাহর কাছে দায়ী থাকবো নাকি আমি ওইটাকে পরিষ্কার ভাবে জানতে চাই? আচ্ছা, আপনি যে 80% 90% এই ডাটাটা কি আপনি কালেকশন করছেন, না আপনি নিজ থেকে এমনি বললেন? আমি নিজ থেকে বলতেছি যে মনে করেন আমরা বাঙালি কমিউনিটি যারা আছি আচ্ছা সবাই আচ্ছা, দেখায়, না মানে না, যতটুকু কাজ আপনি করি অতটুকু দেখাই। আপনাকে ভাই হিসেবে বলি, এগুলো এভাবে অথেন্টিক আপনি পার্সেন্টেজ করার দরকার না। আপনি আচ্ছা আচ্ছা, আপনি আমারটা তো বলে ফেলেন, অন্য জন্য ঠিক সরি আছে, আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ ভাই। আর কোনো প্রশ্ন আছে আপনার? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি শেখের কাছে। প্রথম প্রশ্ন ছিল যে নিয়াত, আমরা তো ছোটবেলা থেকে মুখস্থ পড়ে তারপরে নিয়াত করি, এটা ঠিক না। এটা যদিও অনেক কমন একটা প্রশ্ন, আমাদের পূর্বেও আমরা অনেকবার উত্তর দিয়েছি। জি, তারপর আপনার কাছে যাচ্ছি। জি, নিয়ত যেটা, এটা বেদাত। কারণ আমাদের দেশে আমরা কয়েকটা বেদাত দিয়ে নামাজ শুরু করি, তোর মধ্যে নিয়ত একটা বেদাত। যেমন আমরা নামাজে মসল্লায় দাঁড়িয়ে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি এইটা পড়ি। এটা আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় বা ইসলামিক কিছু জ্ঞান অর্জন করার সুযোগ হয়েছে। এরপরেও কিন্তু এখনও খুব খেয়াল করে যদি না থাকি, তাইলে এখনও ওই মশলা বিছিলে ওই দোয়াটা মুখ দিয়ে বেরিয়ে যায়। এই জন্য অনেককে দেখেছি, তো এইগুলো নিয়ে আবার হাসাহাসিও করি। তো আসলে এগুলো আমরা ছোটোকালে শিখেছি, আমাদের দেশে যেভাবে আমরা ইসলাম পেয়েছি। তো নিয়ত এটা কোনো হাদিসের মধ্যে নেই। নামাইতু আনুসল্লি লিল্লাহি তাআলা রকাতে, আগে রকাতে নাকি রকাতাই, অনেক কিছুই মানে এগুলো নিয়ে ঝগড়াও হয়েছে। এক্স্যাক্টলি। তা আসলে আল ইরাদাতু আন নিয়া, আপনি যেটা কল্পনা করবেন এইটা হলো নিয়ত। একজন মানুষ যখন এই অ্যালার্ম দিল বা নামাজের জন্য যখন ঘুম ভাঙলো ফজরের, তখনই কিন্তু ওনার নিয়ত শুরু হয়ে গেছে। উনি এখন উঠে ওযু কালাম করে বা সুন্নত পড়তেছেন নাকি ফরজ পড়তেছেন, এটা তো উনি জানেনই। বাস উনি আল্লাহু আকবার করে নিয়ত, এটা মুখেও বলার দরকার নেই। আপনার কল্পনার মধ্যে যে যেটা আছে ওইটাই নিয়ত, আল্লাহু আকবার করে হাত বন্ধ করবে। এর আগে আর কোনো দোয়া নাই, কোনো নিয়ত নাই আরবির মধ্যে বা বাংলার মধ্যেও নেই। আমরা অনেক সময় বলছি আরবিতে বলার দরকার নেই, বাংলায় বললেও হয়ে যাবে, যে আমি ক্যাবলামুখী দাঁড়িয়ে এই সমুখ, আসলে এগুলোও বলার দরকার নেই। এগুলো বলে সময় নষ্ট হয়ে যায়। কারণ ইমাম অলরেডি মনে করেন নিয়ত বেঁধে উনি সূরা কেরাত শুরু করে দিয়েছেন। এখন আপনি যদি নিয়ত নিয়ে ব্যস্ত থাকেন তারপরে, তাইলে তো হবে না। আসলে এইগুলো হইল বেদাত, এগুলো নতুন সৃষ্টি। জি, এটা কিছু নেই আর কি, নিয়ত নেই।
আমাদের হাতে 1 মিনিট সময় আছে। বিশ্ব ইস্তেমার বিষয়ে আপনি এর ভিতর যদি কিছু বলেন, আর না হয় পরে এসে বলবো। বিশ্ব ইস্তেমার ব্যাপারটা আমি তো কোনো মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি চাই না। আমি চাই যে সমস্ত মুসলমান এক হোক, আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, কেবলা এক, ওহদ এক, সমস্ত কিছু এক। তাইলে আমরা কেন দ্বিধা বিভক্ত হব? সাধারণ বিষয় নিয়ে দ্বিধা বিভক্ত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কড়া হাদিস আছে, সাতাফাররাকু উম্মতি সালাসু ওয়া সাবঈনা ফিরকা, যে আমার উম্মত 73 ফিরকা হবে, সবাই জাহান্নামে যাবে একমাত্র একটা ছাড়া। সেটা অবশ্য প্রথম বলছেন আল জামাআ, জামাত, সংঘবদ্ধ হয়ে, যেটা আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা ফাতাফাররাকু, তোমরা সংঘবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের জন্য কাজ করো। দ্বীনের জন্য প্রথম কাজ হইল মানবতা সেবা করা, এটা তো আমি প্রথমেই শুরুতে বলেছি। তো এই জন্য যেহেতু নবী রাসূল নাই, অনেক জামাত হইতে পারে, কিন্তু জামাতের মধ্যে যে আমি যে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে নিজের অবস্থানকে মনোজন আমি বেস্ট আছে, এটা চিন্তা করা ঠিক না। অবশ্যই চিন্তা ভাবনা করে কোনো জামাতে যোগ দেওয়া দরকার। এবং সমস্ত জামাত যে একটা বিশাল গাছ, এটার বিভিন্নভাবে মানুষ খেদমত করছে, কেউ পাতা কাটতেছে, কেউ পানি ডালতেছে বিভিন্নভাবে, কিন্তু সবাই মিলে ওই গাছের খেদমত হচ্ছে, ইসলামের খেদমত হচ্ছে। সবাই যাতে আমরা ইসলামের খেদমত খাদিম, এটা মনে রাখা দরকার। এখানে প্রিন্সিপাল বিষয় যেটা, সেটা হচ্ছে যে এটা আমরা মনে হয় এসে বলবো ইনশাআল্লাহ। একটু গুরুত্বপূর্ণ আলোচনা। তো আমার মনে হয় আমরা বিরতি থেকে এসে ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর এবং আরেকজন ভাইয়ের প্রশ্ন আছে, এটার উত্তর দিব ইনশাআল্লাহ। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ। বিজ্ঞাপন বিরতিকে শেষ করে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।